এলাকার মানুষকে জিজ্ঞেস করেন যে আমার বাবা একলিস্ট কেমন ছিল, আমি বলতেছি না, আসলে অনেক কষ্ট, অনেক কম দস্তাস্তি করছে, ধরার পর উনি ঘুরে পড়ে গেছে। কারে কি একটা ফোন আসছে, এবার দরজা ছিল দিয়ে চলে গেছে। চট্টগ্রাম নগরে সাদা পোশাকে অভিযানে আসা পুলিশ সদস্যকে দেখে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। নিহত লাল মিয়া নগরের খুলশী থানা ডেবারপাড় সি ইউনিট আওয়ামী লীগের সহকারী আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। জানা যায়, লাল মিয়ার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও গেল সপ্তাহে রবিবার বিকেলে খুলশী থানার এক পুলিশ সদস্যের অনাকাঙ্ক্ষিত জিজ্ঞাসাবাদে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, হয়রানির উদ্দেশ্যে ওই পুলিশ সদস্য প্রায় এলাকায় এসে স্থানীয়দের উত্ত্যক্ত করতেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন বিকেলে রবিউল তার আরও এক অফিসার ও নগরীর মতিঝর্ণা এলাকার একজন সোর্স সহ সাদা পোশাকে লাল মিয়ার দোকানের সামনে এসে মোটরসাইকেল দাঁড় করান। এরপর বাইক থেকে নেমে রবিউল লাল মিয়ার দোকানে গিয়ে বলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনাকে আমার সাথে যেতে হবে। তখন তারা লাল মিয়াকে 10 মিনিট সময় দিয়ে দোকান থেকে বের হতে বলেন। এক পর্যায়ে দোকানের ভেতরেই পড়ে যান লাল মিয়া। তখন দোকানে লাল মিয়ার ছেলে রাকিবুল হাসানও ছিলেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাল মিয়ার দোকানের ভেতর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসআই রবিউল মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। এ বিষয়ে ভয়ে ক্যামেরায় কেউ মুখ না খুললেও বলেছেন অনেক কিছুই। ওখান থেকে সুসাকটা ইশারা দিতেছে এখানে যে এইটাই লাল মিয়া, আপনাকে আফাং লাল মিয়া। জি স্যার, আপনার নামটা অরেন আছে, আপনাকে আসতে হবে। অনেক কম দস্তাস্তি করছে, ধরার পর উনি ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে, আতঙ্ক হইয়া ঘুরে পড়ে গেছে। পরে যাওয়ার পরে ওনারা গিয়ে স্বাস্থ্য করিয়ে কারে কি একটা ফোন আসছে, এবার দরজা ছিল দিয়ে চলে গেছে। পাবলিক আসছে, সবাই আসছে, আমরা গিয়ে আর পাইনি। ওনাকে পাইলে আমরা ধরে ফেলতাম, কারণ সিভিল গ্রেপ্তার করা নিষিদ্ধ করে দিয়েছে। এখন আমরা ধরতে পারতাম, সেখানে এরকম লুক ছিল না, বেশি হালকা পাতলা মানুষ ছিল। তখন পরে দরাদরি করতে করতে ওনারা চলে গেছে, শেষ মেডিকেল নিতে গাড়িতে মারা গেছে উনি। মতিঝর্ণা সোসাইটি আমরা চিনি না সদক্ত, ঠিক আছে, চিনলে তো বুঝতে পারতাম। কিন্তু এলাকার একজন আছে, এর নামটা কেউ বলতেছে না। ওই সুস কিন্তু আবার ওনাকে চিনে না। আমাদের ডেফার যে সুসটা আছে ও চিনে, যে এর নাম লাল মিয়া। ও সুসটা ওকে বলছে, ওই বলতে পারবে। এখন ওকে আর এই তো বলতে পারতেছি না। মেন সমস্যা সুস এখানে থাকলে সুসে ভালো ভালো মানুষের ক্ষতি করতেছে, আমার ক্ষতি করতেছে, এর ক্ষতি করতেছে, এরকম সুস্থাত করতে হবে। সোতা শেষ। এখানে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আসে বাংলাধারার কাছে। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় নীল কালারের একটি দামি বাইকে কালো গেঞ্জি পরা একজন ও তার পেছনে আরও একটি কালো বাইকে করে আরও একজনকে দ্রুত গতিতে পালিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে উত্তর লালখান বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও খুলশী থানা বিএনপির সদস্য ফারুক শিকদার বলেন, গেল সপ্তাহে রবিবার বিকেলে মোটরসাইকেলে খুলশী থানার এসআই রবিউল আলম লাল মিয়ার মুদি দোকানের সামনে নামেন। তখন তারা লাল মিয়াকে 10 মিনিট সময় দিয়ে দোকান থেকে বের হয়ে যেতে বলেন। এক পর্যায়ে দোকানের ভেতরেই পড়ে যান লাল মিয়া। তখন দোকানে লাল মিয়ার ছেলে রাকিবুল হাসানও ছিলেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পদে থাকলেও এলাকাতে সহানুভূতি, সবার সাথে সহানুভূতি রেখে চলাফেরা করছে। কোনোদিন কেউর সাথে দুশ্মনীতে করে চলাফেরা করে নাই, কেউকে কোনোদিন হেনস্থাও করেনি। সেই দিন হঠাৎ এই রবিউল ইসলাম, আমরা এখানে নামাজ পড়তে আসছি, আসরের নামাজ, এখানেই আইসা শুনি যে ও লাল মিয়া ওই পুলিশের হাতের থেকে মোবাইল কেড়ে নিছে। কারিয়ে নেওয়ার সাথে সাথে সে মাথা ঘুরিয়ে স্ট্রোক করে মারা গেছে। তো এতটুকুই পুলিশ বাইক নিয়ে গেছে। গিয়ে যাওয়ার পরে আমরা তো মসজিদের নামাজ পড়তে আসছি, আসার পরে এতটুকু শুনলাম। শোনার পরে দাঁড়িয়ে আর কিছুক্ষণ পরে দিয়ে লাশ আসছে। তখন তার বড় ছেলের থেকে বিস্তারিত কথা শুনলাম যে একজন দাঁড়াগা আসছিল, নাম রবিউল ইসলাম, ওর সাথে এক সোর্স ছিল, সোর্সটা বাইরের। দলের ভিতরে সব খারাপ এমন তো কোনো কথা না, এ যদি সাদাওয়া সন্ত্রাসী। এ বিষয়ে নিহতের সন্তান রাকিবুল বলেন, আমরা আমার বাবা আমাদের সব ছিল, আমরা মা হারা ছিলাম, এখন বাবাকেও হারালাম। উনি হয়তো সরকারি লোক, ওনারা বলতেছে, দাবি করতেছে ওনারা সরকারি লোক। তো সিভিল আসছে, তো এই সিভিল আপনি আসছেন, আপনি সরকারি লোক, বা আমি সিভিল আসছি, আমি সরকারি লোক, এটা কিন্তু বোঝা যায় না। সিভিল দেশে আসে এইভাবে ডাকাতি, কি কত ধরনের হয়রানি আমাদের দেশে জনগণ হচ্ছে। এখন উনি তো বলতে না আসলে আপনি ডিফেন্সের লোক বা ডিফেন্সের লোক কিনা, উনি চিনে বা চিনে কিনা তো জানি না। তো ওনার আগে বলতেছে আপনি আসেন, আমাদের সাথে যাইতে হবে। পরে উনি দোকান বন্ধ করতে ওনার মোবাইল নাকি টান দিয়ে নিয়েছে। যখন টান দিয়ে নিয়েছে উনি তো এমনি নার্ভাস।
বয়স হচ্ছে আমার আব্বুর বয়স 56 বছর অলমোস্ট। তো ওনার যখন মোবাইলটা আনতে নিয়েছে উনি মানে একটু আতঙ্ক বিরাজ করছে মেবি। তো এভাবে ঘুরে ঘুরে নাকি মানুষের থেকে শোনা, এভাবে ঘুরতে ঘুরতে উনি আমার মা নাই আছে 3-4 বছর 4-5 বছর বললাম, এই তো অনেক স্ট্রাগল করছে সারা জীবন। কোনোদিন মানে ঠিক পর্যন্ত 10 ঘন্টা ঘুমাইছে কিনা আমার লাইফে আমি দেখি নাই। 8-10 ঘন্টা একটা মুরব্বী মানুষ ঘুমাবে, উনি ঘুমাইছে কিনা আমি দেখি নাই জীবন, আমার জীবন আমি দেখি নাই। কী বলছি হয়তো বুঝছে না, আমিও পরিশ্রম করি, সবাই পরিশ্রম করি, আমার পরিবার সবাই পরিশ্রম। এই যে না হলে আজকে যে 2-4 দিনে মারা গেছে আবার আমরা এখানে আসি দোকানদারি করতে হচ্ছে, তাহলে আমার তো খাইতে হবে ভাই, আমার খাইতে হবে। আমার ভাই চলে গেছে ডিউটিতে, আমার ফ্যামিলি এখন একটা করে ফেলতেছি এই আর কি। এটুকুই ওই যে উনি মোবাইলটা কাড়ি নেওয়াতে উনি হয়তো ভয় পাইছে আর কি। বয়স্ক মানুষ তো উনি তো আসলে এইসব জিনিস ফেস করে না জীবনে। এই যে আমার কাকা, ওনাদেরকে দিয়ে বলতে পারবেন যে কীরকম লোক ছিল, ওনাদের থেকে জিজ্ঞেস করেন। আসলে আমার এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করেন যে আমার বাবা একলিস্ট কেমন ছিল, আর আমাদের ফ্যামিলির একলিস্ট কেমন, এটা বললে আপনি বুঝতে পারবেন। আমার থেকে হলে আমি বলতে তো ছিলাম আসলে অনেক কষ্ট একটা সুখত। ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে খুলশী থানার এএসআই রবিউল জানায়, আমরা বাদশা নামে এক আসামিকে খুঁজতে গিয়েছি। সেখানে লাল মিয়ার সাথে স্বাভাবিক কথাবার্তা হয়। এই সময় তিনি অসুস্থ হয়ে যান, কিন্তু মামলা না থাকা সত্ত্বেও কেন তাকে জিজ্ঞাসাবাদে গিয়েছেন এমন প্রশ্নে এক পর্যায়ে তিনি প্রতিবেদকের সাথে উত্তেজিত হয়ে যান। আমি আপনাকে বলি ভাই, আমার কথা শুনেন, আপনি সিসি ক্যামেরা ফুটেজ দেখেন, আমি ইন্টেলিজেন্স কালেকশনে তো সিভিলেই যাবো, কাউকে অ্যারেস্ট করতে গেলে না পোশাকে যাবো। এরকম যদি আপনি প্রমাণ করতে পারেন আমি চাকরি করে দিয়ে চলে যাবো। জুম্বাকের বিষয়ে কথা বললে আপনি আমার সিনিয়র অফিসারের সাথে কথা বলেন। আর আমি অথরিটির বাইরে তো আর আমি সরকারি দায়িত্ব পালনে যাইনি। ওদের এখানে পালিয়ে আসার কি আছে এখানে? আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে গেছি, আমি ওখান থেকে আবার ওয়ারেন্ট তামিলে যাচ্ছি। কি করলেন না করলেন এটা আপনার বিষয়, সেটা নিয়ে আমার কোনো হেজিটেশন নেই। হ্যাঁ, কারণ আমি আমার জায়গা থেকে কতটুকু আইনগত এবং বৈধ, হ্যাঁ, এটা আমার উপর ডিপেন্ড করে। আমি ড্যাম শিওর, আমি আপনাকে শুধু একটু বললাম, আমি শুধুমাত্রই আমার সরকারি দায়িত্ব কর্তব্য পালন করতে গেছি। আমি আপনাকে বলি ভাই, আমার কথা শুনেন, আমি যে কুসুমবাগ যাওয়ার আগেও আরেক জায়গায় ওয়ারেন্টে গেছি, হ্যাঁ, ওইটা তো একটা ডকুমেন্টস, তাই না, যে আমি ওখানে গেছি। কারণ পরবর্তী ঘটনা এখানে যেটা ঘটতেছে আপনারা বলতেছেন, হ্যাঁ, এটা তো আর যাই না, আমি আরেক জায়গায় ওয়ারেন্ট খুঁজতে যাই না আগে। আমি তো আপনাকে ফোন করাটা অপরাধ বলি নাই। আমি আপনাকে, আপনি আমার কাছে যতটুকু জানতে চেয়েছেন আমি লা বলি না, আমি আমার অফিসারের, আমি আমাদের রুলস রেজুলেশনের কথা বলেছি। ওদের এখানে পালিয়ে আসার কি আছে এখানে? আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে গেছি, আমি ওখান থেকে আবার ওয়ারেন্ট তামিলে যাচ্ছি। এই সকল বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এএসআই রবিউল অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা এক আসামিকে গ্রেফতার করতে গিয়েছিলেন। লাল মিয়ার দোকানের পাশেই ওই আসামির বাসা, এ কারণে আসামি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। কোনো ভয়ভীতি দেখাননি। এলাকার লোকজনকে হয়রানি সম্পর্কে প্রশ্ন করায় তিনি প্রতিবেদকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এক পর্যায়ে তিনি বলেন, এই অভিযোগ আপনার কাছে আমি প্রথম শুনেছি, আপনি আমাকে উকিলের মতো জেরা করছেন কেন? ভাই আপনারা আমাকে মনে হয় উকিলের মতো জেরা করতেছেন। আমি যতটুকু বলছি এতটুকুই আমার বক্তব্য ভাই, ঠিক আছে? অতটুকুই আপনি লেখেন, পরে যদি বলতে হয় আপনি আমার ওই অফিসারের সাথে কথা বলেন, আমি যেটা বলবো সেটাই আমার অফিসারের বক্তব্য। না, এই ধরনের কোনো ঘটনা আপনার কাছে প্রথম অভিযোগ দিয়েছে তারা, সে গিয়েছিল একটা ওয়ারেন্টের আসামি অ্যারেস্ট করার জন্য। যে ভদ্রলোক মারা গেছেন, ওনার বিল্ডিং, ওনার দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ, নাম জিজ্ঞেস করছিলেন, ওই যে ওই ওয়ারেন্টের আসামিটার মানে পোস্ট করছেন। কিন্তু ওই ভদ্রলোক যে কোনো কারণে উনি আতঙ্কিত ছিলেন, ঠিক আছে? পরবর্তীতে আমরা জানছি যে উনি ওই যে আওয়ামী লীগের যে কোনো একটা পোস্টে ছিলেন। তো উনি আতঙ্কে, বা উনি আগে অসুস্থ ছিলেন, ওইখানে উনি আগে বোধহয় স্ট্রোক করা, এখানে অসুস্থ হয়ে পড়েন, ওখানে হাসপাতালে নিলে মারা যান। আর আমি যেটা বলছি ওইটাই আমার বক্তব্য। এর বাইরে আপনি যেটাই বলবেন আমি বলবো যে না, এই সম্পর্কে আমি জানি না, বা এই ধরনের ঘটনা সত্য না। আমি তো বললাম ফোন ছিল না, কোনো ঘটনা ঘটে নাই। জানা যায় দীর্ঘ ৪৫ বছর স্ত্রী সন্তানদের নিয়ে বেশ সুনামের সাথে বসবাস করে আসছিলেন খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায়। বেশ কয়েক বছর আগেই লাল মিয়ার স্ত্রী মৃত্যুবরণ করেন। এরপর 2 ছেলে ও 2 মেয়ে নিয়ে বসবাস করতেন তিনি। মাহারা এসব সন্তানদের শেষ ভরসা, বাবাও চলে গেলেন পরপারে। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।